ঈসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া ওস্তাদজি কয়, ঈসা পড়ো আলিফ। ভালো করে শোনেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ওস্তাদজি কয় পড়ো আলিফ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওস্তাদজি আলিফের অর্থ কি? জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওস্তাদজি আলিফের অর্থ কি? আলিফটা খাড়ায় আছে কেন? সবগুলো হরফ ঘুমিয়ে আছে, আলিফটা খাড়ায় আছে কেন? ওস্তাদজি এখন মাথা গরম হয়ে গেছে। ওস্তাদজিকে আমিও তো আমার ওস্তাদের কাছে পড়েছি আলিফ আলিফ, আলিফের আবার অর্থ কি? পয়গম্বরকে সামনে বসাইয়া এইবার ছাত্রদেরকে জিজ্ঞেস করা, পড়ো আলিফ, আলিফের অর্থ কি তোমরা কি বলতে পারবা? কেউ যখন বলতে পারে না, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ঈসা তুমি কি বলতে পারবা আলিফের অর্থ কি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি আলিফের অর্থ কি একটা না একাধিক কারণ বলতে পারব। এজন্য মুসলমান ভাইরারে আমার, ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া যাও, আমরা 5টা অবস্থান থেকে মুসলমান ভাইরা আমার ফিরে আসব। 1 নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়াহে, আমরা ছিলাম রুহু জগতের মধ্যে। ওই রুহু জগতের মধ্যে আল্লাহ সবগুলো রুহুকে একসঙ্গে করে। যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবগুলো রূহ, পয়গম্বরদের রূহ, সাহাবায়ে কেরামের রূহ, এ মুসলমান ওলিয়া উলিয়ার রূহ, এই কৃষ্ণপুর এলাকার মানুষের সবার রুহগুলো যখন একসঙ্গে ছিল, আমার আল্লাহ ওই রুহু জগতের মধ্যে ছোট্ট করে ওয়াজ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই মুহূর্তে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রুহুর মধ্য থেকে, 1.5 লক্ষ পয়গম্বরের রুহুর মধ্য থেকে একটি সম্মানী রুহু, দামি রুহুর ভিতর থেকে আওয়াজ আসলো, কলু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের রব। ওই রুহুটা ছিল রূহে মুহাম্মদী। আমার নবী সমস্ত রুহুর মধ্যখান থেকে আওয়াজ দিলেন, আল্লাহ আপনি আমাদের রব। কৃষ্ণপুরের মানুষ দুনিয়াতে আসার পর যেন আল্লাহরে ভুলিয়া না যায়, মাওলারে যেন ভুলিয়া না যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ নামাজের মধ্যে গিয়ে আমার রব স্বীকার করবি। কেমনে রব? নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন তো, সূরা ফাতিহার শুরুতে রব আছে না নাই? আওয়াজটা তো আসতে হয়, কে জোরে বলেন আছে না নাই? আবার মুসলমান ভাইরারে, রুকুর মধ্যে গিয়া রবের পরিচয় দিলাম। নামাজি বান্দা রুকুর মধ্যে গিয়া নামাজিরা রুকুর মধ্যে গিয়া মালিকের পরিচয় দেয়, সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে না নাই? আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। সেজদার মধ্যে গিয়ে আমরা পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। ওই রুহু জগতের মধ্যে রব, রুকুর মধ্যে গিয়া রব, রুকুর থেকে দাঁড়াইয়া রব, সেজদার মধ্যে গিয়া রব, বাজারে গিয়া রব, দোকানে গিয়া রব, মার্কেটে গিয়া রব, ঘরে গিয়া রব, ঘরের বাহিরে রব, মাদ্রাসায় গিয়া রব, মাদ্রাসার ভিতরে গিয়া রব, বাহিরে গিয়া রব, দোকানদারি করতে গিয়া রব, ব্যবসা করতে গিয়া রব, সব জায়গার মধ্যে রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব জায়গার ভিতরে আমরা স্বীকার করলাম আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদেরকে খাওয়ায় আল্লাহ, আমাদেরকে সম্মান দেয় আল্লাহ। ঠিক কিনা জোরে কন? ওই রবের পরিচয় সব জায়গার ভিতরে দেওয়া লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী উম্মতকে জানায়া দেন, যারা রব স্বীকার করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হবে, এরা মুসলমান যারা রব রব বলিয়া দুনিয়ার থেকে বিদায় হবেন, যেদিন মালাকুল মউত আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে, মউতের বিছানায় যেদিন আপনি আর আমি পড়ে যাব, ওই মুহূর্তে একদল ফেরেশতা আপনার আমার সামনে আইসা দাঁড়ায়া যাবে। আইসা ডেকে ডেকে বলবে, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে সলিমউদ্দিন কলিমউদ্দিন, এই আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। বাড়িঘর সারিয়া, বিবি বাচ্চা সারিয়া, সব ত্যাগ করিয়া তুমি আরেকটা জগতের দিকে দৌড়াইবা, আরেকটা জগতে যাইবা। শুনিয়া রাখা, ওই জগৎ একটা হলো আলমে আরওয়াহ রুহু জগৎ, আরেকটা হইল আলমে আরহাম মায়ের পেটের জগৎ,
আরেকটা জগৎ হইল আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আরেকটা জগৎ হইল আলমে বরজখ, কবরের জগৎ। আরেকটা জগৎ হইল আলমে আখেরাত, আখেরাতের জগৎ। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যখন মুসলমান দুনিয়া ত্যাগ করিয়া কবর জগতের দিকে রওনা দিবেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। মরতে দেরি হবে, চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা সুসংবাদ দেওয়া হবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কে বান্দা, তোমার রুহটা বের হতে দেরি হবে। আমার আল্লাহ বলেন মুমিন বান্দার সামনে আল্লাহ জান্নাতরা তুলিয়া ধরবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন আমার আল্লাহ জান্নাতরা তুলিয়া ধরবেন, বান্দা জান্নাতের দিকে তাকাইয়া থাকবে। জান্নাত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন যে জান্নাতের কথা বলতে গিয়া তোমার আমার পয়গম্বর বলেন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন হে আমার উম্মতেরা ভালো করে শুনিয়া রাখো, এমন জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানায়া রাখছেন যে জান্নাত কোনোদিন মানুষ চোখে দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এমন জান্নাত আমার আল্লাহ বানাইয়া রেখে দিয়েছেন। মুমিন বান্দা বান্দি যারা হবে, নেককার বান্দা বান্দি যারা হবে, যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সুদ খায় না, ঘুষ খায় না, নাফরমানি করে না, জিনা করে না, বিচার করে না, হারাম কাজ করে না, ওই লোকগুলো সর্বদা আল্লাহ আল্লাহ নিয়ে পাগল পারা হয়ে থাকে। ওই মানুষগুলো মরার সময় আল্লাহ জান্নাতরা চোখের সামনে তুলিয়া ধরবে। বান্দায় যখন জান্নাতের দিকে তাকাইয়া থাকবে, ওই মুহূর্তে আল্লাহ বলবেন মালাকুল মউত রে, এই বান্দা আমার জন্য অনেক কষ্ট করেছে। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইছে, এই বান্দা আমার জন্য পাগল পারা ছিল একটু, এই মুহূর্তে তারে সার দিয়া দে, রুহুটা বাইর করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আমরা কিন্তু রুহু জগৎ থেকে মার পেটে গেলাম। এটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে যখন আমরা ছিলাম, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ ডাক দিয়া কয় এ সন্তান তোমাকে জগতে যেতে হবে, দুনিয়ায় যেতে হবে। আলমে আরহাম থেকে আরেকটা জগতের নাম হইল দুনিয়ার জগৎ। এই যেই জগতে আমরা আছি, এই জগতের নাম হলো দুনিয়ার জগৎ। আল্লাহ বাচ্চাকে ডাক দিয়া কয় তোমার দুনিয়ায় যেতে হবে। বাচ্চায় ডাক দিয়ে আল্লাহ যেই জায়গাতে আমারে রাখছ, এখানে আমার কোনো কষ্ট নাই, আল্লাহ খেটে খাওয়া লাগে না, আল্লাহ দিন মজুরি করা লাগে না, আল্লাহ যেইখানে আসি খুব ভালো অবস্থানে আসি। মায়ের নাভির থেকে বাচ্চার নাভি পর্যন্ত একটা নার দিয়া, একটা রগ দিয়া, আল্লাহ পাক একটা পাইপ লাগাইয়া দিয়া মা যা খায় এই খাওয়ানগুলো বাচ্চা পেটের মধ্যে খাইয়া খাইয়া আস্তে আস্তে বড় হইতেছে, আল্লাহ বড় করতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন তোমার জগতে যেতে হবে। আল্লাহ ওই বান্দা বলে আল্লাহ যেখানে আছি এলেই তো ভালো আছি, আল্লাহ কোনো কষ্ট ক্লেশ নাই। আল্লাহ বলেন না, বের হতে হবে। আল্লাহ ডাক দিয়া বাচ্চাটা বের হতে চায় নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বান্দা মায়ের পেটের থেকে বাচ্চা জমিনে আসতে চায় না। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ নিজে এমন একটা জায়গা দিয়ে আপনারে আমারে আল্লাহ বাইর করে আনছেন, যেই জায়গা দিয়া কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো বৈজ্ঞানিক, কোনো জ্ঞানী, কোনো মেধাওয়ালা, প্রজ্ঞাওয়ালা, কোনো জ্ঞানওয়ালা মানুষ ওই রাস্তা দিয়া বাচ্চা বাইর করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি নিজে বাইর করছি। জোরে করছি সুবহানাল্লাহ। এই বাচ্চাটা জগতে আসার পরই দেখবেন অনেক বাচ্চা জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দেয়, আর মরা হইলে কোনো কথা ওই নাই। বাচ্চা জন্ম নিয়ে যদি জীবিত থাকে একটা কান্না দেয়, এই কান্নার ভাষা মায় বুঝে না, আব্বা বুঝে না, পাশের মহিলারা বুঝে না। আল্লাহ কয় দুনিয়ার কেউ না বুঝলো আমি আল্লাহ বুঝছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝছে? ওই বাচ্চাটা জমিনে পইরে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ
তুমি আমার এমন একটা জগতের মধ্যে পাঠাইলা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি তফসিরে মাজহারির মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা দিছেন যে বাচ্চারা আল্লাহকে ডাক দেখ, আল্লাহ মা চিনি না, বাপ চিনি না, কেউরে চিনি না, আল্লাহ একটা পেট দিছ, মুখ দিছ, খানা খাওয়ার লাগবো, আল্লাহ খামু কইতেকা। বাচ্চাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে নাট ডাকাইটা দিছে, রক ডাকাইটা লাইছে, মার থেকে আলাদা করছে বাচ্চারে। সবাই খুশি, বাচ্চা ছেলে হইছে বা মেয়ে হইছে, যার যেটা দরকার পাইয়া খুশি হইছে। আর বাচ্চা কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে, বাচ্চা তোমার কান্নার কোনো দরকার নাই, আমি আল্লাহ জানি তোমার যে খানা খাওয়া লাগবে, এই জন্য দুনিয়াতে তোমাকে পাঠাইবার আগে আগে আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য তরল খাবার ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। দূরে করছো। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই। এরে কৃষ্ণপুরার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, আল্লাহ কয় 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই। তুমি নি আমার একবার আল্লাহ কয়ে ডাক দেও, তুমি নি আমার দিকে একটু ফিরে আসো, তুমি নি আমার দিকে তাকাও। এই জন্য মুসলমান ভাইরা 5টা জগৎ, 1 নম্বর জগৎ ছিল আলমে আরওয়াহ, রুহু জগৎ। 2 নম্বর জগৎ আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। তারপরে হলো দুনিয়ার জগৎ। সবগুলো জগতের শুরু আছে, শেষও আছে, কিন্তু একটা জগতের শুরু আছে আর কোনো দিন শেষ নাই, ওইটার নাম হইল আলমে আখিরাত। ওই মানুষগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে, নবী গো, মক্কা নগরীতে আপনি কালিমার দাওয়াত দেন, পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দেন, ওই আখিরাতের ভয় দেখান, পরকালের জাহান্নামের আগুনের ভয় দেখান। এই জন্য তো আমার নবী মক্কার অলিতে গলিতে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আজকে কৃষ্ণপুরার দক্ষিণ পাড়ায়, আগামীকালকে আবার উত্তর পাড়ায়, পরের দিন পশ্চিম পাড়ায়, তারপরের দিন পূর্ব পাড়ায় মুসলমান কাবা ঘরের 4টা দিক আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আর আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি লক্ষ লক্ষ কাফেরের কালিমা পড়াইয়া মুসলমান বানাব। আপনার কণ্ঠের মধ্যে একটা মজা দিছি আমি, স্বাদ ঢুকাইয়া দিছি আমি, আপনি এখন খালি কোরআন শরীফ পড়েন। যখন আয়াতগুলো নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআনের সূরাগুলো নাজিল হয়েছে একটার পরে একটা, একটার পরে একটা যখন শুরু হয়ে গেছে, তখন মক্কা কেন্দ্রীয় লিডার যারা সব মুহাম্মদের পিছনে পিছনে লাগছে যে মুহাম্মদের একটার পর একটা বলতে থাক। মুহাম্মদের কাছে গিয়ে প্রথম লোভ দেখাইছে। আমরা এমন নাই, লোভ দেখাইলে দল ত্যাগ করে একটার থেকে আরেকটার জায়গা, এই মানুষ নাই। লোভের কারণে আমরা অনেক সময় হক কথাটা বলতে আমাদের মুখের মধ্যে আটকায়, বলতে পারি না, কারণ আমার স্বার্থের মধ্যে আঘাত লাগে, এই জন্য আমি অনেক সময় হক কথা বলতে পারি না। তো এখন নবীজির কাছে আবু জাহেলের গোষ্ঠীরা আইসা বলে, মুহাম্মদ তুমি যা চাইবা, তুমি যা বলবা তাই হবে। মুহাম্মদকে বলে, মুহাম্মদ তোমার বড় বাড়ি নাই, ঘর নাই, উঁচা বিল্ডিং নাই, তুমি যদি বলো তাহলে তোমারে মক্কা নগরীর সবচেয়ে বড় নেতা বানাইয়া দেই। আচ্ছা আর কি কয়, মুহাম্মদ তোমারে ক্ষমতার চেয়ারটা তোমারে দিয়ে দেই। আচ্ছা আর কি কয়, মুহাম্মদ তোমারে মক্কার কোনো সুন্দরী রূপসী তুমি যারই বলবা তার সঙ্গে তোমারে বিয়ে পড়াইয়া দেই। মুহাম্মদ নবী নীরবে নীরবে এগুলো শুই না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, চাচা আপনারা যারা আসছেন শ্রদ্ধা করি 1000 বার, তবে আপসনামায় আমি সাইন করতে পারি না। আমার একটা কথা আপনারা শুনেন, আপনাকে যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না, যদি আপনারা আকাশের এক হাতে সূর্য দেন, আরেক হাতে চন্দ্র দিয়া, যা দেওয়া সম্ভব না আমি জানি, তারপরেও বলি যদি আপনারা বলেন এক হাতে সূর্য দিবেন, আরেক হাতে চন্দ্র দিয়ে বলবেন, মোহাম্মদ তুমি কোরআন শরীফ পড়ো না, মোহাম্মদ কালমার দাওয়াত দিও না, আমি দুনিয়ার সব বিসর্জন দিব, কিন্তু আমি আল্লাহর কালামের আওয়াজ দিতেই থাকব, দিতেই থাকব, দিতেই থাকব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার জবান থেকে আল্লাহ কাইরা নেওয়া যাবে না, আল্লাহর নামটা সরানো যাবে না। মুসলমান ভাইরারে আমার, একটা একটা করে যখন আয়াতে কারিমা নাজিল হওয়া শুরু হয়ে গেল, সূরা নাজিল হওয়া শুরু হয়ে গেল, মুহাম্মদ নবী পাহাড়ের ওপরে দাঁড়াইয়া, এখন তো মাইকিং করি ভাই, বিশেষ ঘোষণা আগামীকালকে মহাসম্মেলন হবে, আগামীকালকে কিন্তু এলাকার বৈঠক হবে, সবাই অংশগ্রহণ করবেন, সবাইকে আসতে হবে। আর মুহাম্মদ নবীর আমলে ওই জমানার মধ্যে যদি মুসলমান ভাইরা মানুষদেরকে ডাকানো হইতো, একত্রিত করার জন্য ডাকা হইতো, তোমরা এখানে আসো, নবীজি পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার লোকেরা, তোমরা এখানে আসো, তোমরা জমা হয়ে যাও। এখানে আসতে আসতে নবীর আপনজনেরাও আসছে, নবীজির চাচা আবু লাহাবও আসছে। মোহাম্মদ নবী ডাক দিয়ে, শোনেন আমার নবীর বাসাটা দেখেন, আমার নবী ডাক দিয়ে, আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল দুশ্মন এসে তোমাদের ওপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন এক ডাকে, এক বাক্যে সবাই বলতেছে, মুহাম্মদ 40 বৎসরের ভিতরে তুমি একটা মিথ্যা কথাও কও নাই, তুমি কি আজকে মিথ্যা কথা বলবা? তুমি যা বলবা আমরা তাই শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, তাহলে শোনো, আমি রসুল যা দেখেছি, যা শুনেছি আমার আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান না আনো, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনছি কার ওপর? বলেন জোরে, কার ওপর? আল্লাহর ওপরে আমাদের ঈমান আছে। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে আমার, নবীজি এই ঘোষণা দেওয়ার পরে নবীজির চাচা আবু লাহাব দাঁড়ায় ডাক দিয়ে, কে বাতিজারি, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে আহ্বান করছো, এখানে ডাকছো? মনে করছিলাম তুমি কি জানি আমাদেরকে শোনাইবা, কি জন্য আমাদেরকে ডাকছো বলো। কয়, চাচা এক আল্লাহর ওপর ঈমান আনো, লাত উজ্জা মানাত মূর্তির পূজা করা যাবে না, প্রতিমার পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না। এখন থেকে তোমাদেরকে মানতে হবে আমাদের মালিক কয়জন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে মুসলমান, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। নবীজির চাচা ডাক দিয়ে কই, বাতিজারি, তোমার এত মোহাব্বত করি, এত ভালোবাসি, তোমার জন্মের খুশিতে আমি আমার বান্দিটাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আর তুমি এখন এক আল্লাহর উপর ঈমান আনতে বলো। এরে বাতিজা, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কর। নবীজি ভালো কথা কইলেন, আর এরা পিছনে দাঁড়ায় কয়, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ চুপ হয়ে গেছে, মুহাম্মদ নবীর কোনো শব্দ নাই, নবীজি কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু নবীর পক্ষে প্রতিবাদ করার মতন কেউ আছে না নাই? সেটা কে? জোরে বলেন না, কে? আমার নবীকে ডাক দিয়ে, কে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব আপন চাচা হইয়া নবীজির পিছনে দাঁড়ায়, কে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এরে মুহাম্মদের উম্মতেরা শুনেন, নবীজির আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাবের দুইজন সন্তান ছিল, একজনের নাম হলো উতবা, আর একজনের নাম হলো উতাইবা। আমার নবীজি প্রকাশ্যে নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, নবীজির দুইজন মেয়ে, একজনের নাম হলো উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া। এই দুইজন মেয়েকে আপন চাচাতো ভাই, একজনের নাম হলো উতবা, আরেকজনের নাম হলো উতাইবা, আবু লাহাবের দুই সন্তান। আমার নবীজি এই দুই সন্তানের কাছে দুইটা মেয়ে বিয়ে দিলেন। একদিকে চাচা, আরেকদিকে মেয়ের শ্বশুর, দুই মায়েকে দুই পোলার কাছে বিয়ে দিল। যখন আমার নবীর বিরুদ্ধে আবু লাহাব লাগলো, লাইগে বলতেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তখন আমার আল্লাহ চুপ থাকতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে একটা সূরা নাজিল করছেন, সূরা লাহাব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাবের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কয়,
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব মুসলমান, অনেক সম্পদের মালিক ছিল। দেখবেন বেশি সম্পদ হলে এরা আল্লাহ ভুলে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন না? বেশি সম্পদ হলে এরা আল্লাহরে কি করে? আল্লাহরে ভুলে যায়। দেখবেন চাপার জোরে বলবো, হুজুর নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, হুজুর রোজা রাখি বা না রাখি, ভালো কাম করি আর না করি, হুজুর বছরে একবার নামাজ পড়লে কি ইমান শক্ত আছে। এই মানুষ নাইও 3 বার মক্কা থেকে হজ করে আসার পর সোদেটে এলাকায় খাইব। ঠিক নেই জোরে কর। নামাজের দ্বারাও যাইতো না, কিন্তু সাফাটার মধ্যে অনেক জোর দিছে আল্লাহ। আরে আমার মুসলমান ভাইরারি, আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ অ্যাকশন নেওয়া শুরু করলেন। সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবীর আমি এত ভালোবাসি, এত মোহাম্মত করি। আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি দুনিয়াতে আসার আগে আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আল্লাহ আমার কুদরতি চোখে চোখে আপনারে আমি রাখি। ও নবী, আপনার আমি দেখা রাখি, আপনার এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আপনি চুপ হলে কি হবে? আমি আল্লাহ চুপ নাই। যখন এই সূরাটা নাজিল হয়ে গেছে, আবু লাহাবের স্ত্রী, একটু খেয়াল করে শোনেন, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আর আবু লাহাব ছিল মক্কার নেতা, মক্কার লিডারের বউ হলো উম্মে জামিল। যখন খবর পাইছে যে মুহাম্মাদের কাছে সূরা লাহাব নাজিল হয়েছে, এদের বিরুদ্ধে যে দুনো হাত ধ্বংস হোক, এদের সম্পদ ধ্বংস হোক, যখন এই সূরা নাজিল হয়ে গেছে, তখন আবু লাহাব রাতের অন্ধকারে 2 ছেলেকে ডাক দিয়ে বলে, ওতবা ওতাইবা আমার সামনে আসো। স্বামী আর স্ত্রী একসঙ্গে বৈশা 2 বাচ্চারা ডাক দিয়ে বলে, তোমরা কি মুহাম্মাদের মেয়ে চাও, না আমরা আব্বা আম্মারে চাও, আমাদের সম্পদগুলো চাও? কি বলো? যদি তোমরা মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও, তাইলে আমার বাড়ি পাইবা, জায়গা জমিন পাইবা, সম্পদ সব কিছু পাইবা। আর যদি মুহাম্মাদের মেয়েকে তালাক না দাও, তাইলে বাড়ির থেকে বের হয়ে যাও, মুহাম্মাদের লয়ে থাকো গা, জায়গা জমির বাগ বাটোয়ারা পাইবা না, তোমরা এখান থেকে সরে যাও। আর না হয় যদি আমার সম্পদ চাও, আমার ঘরবাড়ি চাও, তাইলে একটা কাজ করবা, সকালবেলা ঘুম থেকে উঠটা মুহাম্মাদের বাড়িতে গিয়া মুহাম্মাদের ওপরে আক্রমণ করবা। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মাদের ওপর আক্রমণ কি? মুহাম্মদকে শরম দিবা, মুহাম্মদকে লজ্জা দিবা, মুহাম্মদের ওপরে আক্রমণ করবা, আর গিয়া বলবা, মুহাম্মদ তোমার 2 মেয়ের তালাক দিলাম, আর তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না। সবাই জোরে কন লাগবো নাউজুবিল্লাহ। মুহাম্মদের আল্লাহরে এরা মানে না, অথচ মুহাম্মদের আল্লাহটা খায়, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নেয়ামত ভোগ করে, মুহাম্মদের আল্লাহরে আমরা মানি না। এরা 2 ভাই প্রতিজ্ঞা করছে, যেমনি হোক মুহাম্মদের কাছে গিয়া মুহাম্মদের উপরে আক্রমণ করবো, আর মুহাম্মদকে গিয়া বইলে আসবো, মুহাম্মদ তোমার মেয়ে 2 তালাক দিয়ে গেলাম, তোমার আল্লাহ টাল্লাহরে আমরা মারি না। মুহাম্মদ নবী খানায় কাবার সামনে কোরআন পড়ে, আর আবু লাহাবের 2 সন্তান ওতবা ওতাইবা গিয়া মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াইয়া মুহাম্মদকে থাফা দিয়া দইরা জামাটা টান দিয়া সির রাখা, মুহাম্মদ তোমার 2 মেয়ের তালাক দিলাম, আর মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহরে আমরা মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ নবীর জামাটা ছিঁড়ছে, নবীজি কষ্ট পায় নাই। 2 মেয়েকে তালাক দিচ্ছে, আমার নবী কষ্ট পায় নাই। যখন মুহাম্মদ নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহরে আমরা মানি না, মুহাম্মদ নবী তখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এতক্ষণ সহ্য করছে, এখন আর সহ্য করা যায় না। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। যারা প্রকৃত মোমেন মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার কল্লা জমিনে থাকে না। যেমন নবীজির একজন সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক, উনি নরম দিলের সাহাবী ছিল। রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় একজন ইহুদি আরেকজন ইহুদিকে ডাক দিয়ে কয়, গতকালকে মুহাম্মদের ওপরে একটা আয়াত নাজিল হয়েছে, আর সেই আয়াতটা হইল মুহাম্মদের খবর পাইছিলাম এতদিন পর্যন্ত মুহাম্মদ গরিব ছিল, আর আজকে থেকে খবর পাইলাম মুহাম্মদের আল্লাহ বলে মানুষের কাছে কর্জ চায়, ঋণ চায়। আজকে থেকে খবর পাইলাম মুহাম্মদের আল্লাহ বলে গরিব হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াতটা নাজিল হওয়ার পরে কয় মুহাম্মদের আল্লাহও গরিব হয়ে গেছে, এখন মানুষের কাছে ঋণ চায়। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবীও
রাস্তা দিয়ে হাইটটা হাইটটা যখন যায়, এই ঘোষণাটা কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করার নাই, সামনে খাড়ায় গিয়া ঠাড়াই একটা শট কোনা দিয়া হেরে রাস্তার থেকে নিচে পালাই দিছে। সুবহানাল্লাহ জোরে কোন মেয়েরা। যখন ঠাডাইয়া শটকোনা দিয়ে জমিনে ফলাই দিছে, উঠটা ছায়া রয়েছে। ইহুদিয়ে ছায়া কয়, আবু বকর কামটা করলা কি? আবু বকর সিদ্দিক কয়, কথা বাড়াইলে আরেকটা দিব, কথা বাড়াইলে আরেকটা দিব। ওই মুহূর্তে ইহুদি চিন্তা করে আবু বকরের অবস্থা খারাপ, আজকে মেরা লাগব। নরম মানুষ, গরম হইলে যা হয় আর কি। দৌড়াই গিয়া মোহাম্মদ নবীর সামনে খাড়ায়, মোহাম্মদ একটা বিচার। কয় কি বিচার? বিচারটা হইল রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, শুধু শুধু অনার্থক অহেতুক আপনার সাহাব আবু বকর সিদ্দিক দেখেন আমার গালডারে কি করছে, জোরে কর নাউজুবিল্লাহ। অহেতুক বলে, অনার্থক বলে। আমার নবী কয় নামটা কি তুমি ভুলে আছো গো নাকি? শটকোনা দিলে আবু বকর দেয় না, ওমরে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। কয় না, আজকাল আবু বকরে দিছে। ইন্দিমের টাইমে আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এরে মারছকে? কয় হুজুর যদি পারমিশন দেন আরেকটা দিতাম। জোরে কর না সুবহানাল্লাহ। পারমিশন দিলে আরেকটা দিতাম। কয় চেতলা কেন, এত রাগ করছো কেন? কয় আল্লাহর নবী গো, রাস্তা দিয়ে আমি হাইটে যাইতেছি, ইহুদি একজন আরেকজনকে ডাক দিয়া কয় আমার আল্লাহ বলে গরিব হয়ে গেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য গালের মধ্যে একটা লাগাইয়া দিছি। ইহুদি খারিয়া ডাক দিয়া কয় মোহাম্মদ, আসমানটার কসম খাইয়া কই, জমিনটার কসম খাইয়া কই, মরা কাঠটার কসম খাইয়া কই, আমি এই কথা কই নাই। নাউজুবিল্লাহ জোরে কন। কয় তোমার পক্ষে সাক্ষী? কে আমার লগের ডাই সাক্ষী, জিগা নামনে। সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। সাথের ইহুদিরাও ডাক দিয়া কয় ওগো মোহাম্মদ, এমনি এমনি সে থাপ্পড় দিয়েছে, এমনি এমনি থাপ্পড় দিছে, আমার লগের বন্ধুরা কিছুই কয় নাই, আমার সাথের বন্ধু কিছুই বলে নাই। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী টাক্ষী আসেনি বলো? তুমি যে থাপ্পড় দিয়েছ তার পক্ষে তো একজন সাক্ষী আছে, তুমি নাকি বিনা কারণে আঘাত দিয়েছ, থাপ্পড় দিয়েছ। এর আবু বকর সিদ্দিক বলো তোমার পক্ষে কোনো সাক্ষী টাক্ষী আসেনি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে আল্লাহ নবী গো, ওই মুহূর্তে আমি সারা আর আমার আল্লাহ সারা আর কেউ ছিল না। ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। আমার নবী ডাক দিক আবু বকর, যদি ওই মুহূর্তে তোমার কোনো পক্ষে সাক্ষী না থাকে তুমি দাঁড়াও, তুমি তারে যেমনে আঘাত দিয়েছ সেও তোমারে তেমনে আঘাত দিবে, তুমি তারে যেমনে থাপ্পড় দিয়েছ সেও তোমারে থাপ্পড় দিবে, তুমি দাঁড়াও। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, আমি আপনার সব কথা মানি, ওগো নবীজি আপনি যেমনে বলবেন আমি বিচার মাইনা নিলাম। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায় গিয়েছে থাপ্পড় নেওয়ার জন্যে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি কইর না। ওই মুহূর্তে আমি ছাড়া আর কেউ ছিল না, আমি আবু বকরের পক্ষের সাক্ষী হয়ে গেলাম। আমার নবীকে গিয়া বলো আবু বকরের সিদ্দিকের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং সাক্ষী হয়ে আছে। এরা মুসলমান বাইরা রে, এজন্য পায়ে হাত দিয়ে বলিয়া যাই রে বাবা, ওই যে আবু লাহাবের দুই সন্তান গিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেল, আমার নবী একটা বদদোয়া দিছে, আল্লাহ যেমনি করে আমার জামা ছিঁড়া ফেলাইছি, আমার মেয়েগুলোকে তালাক দিয়া দিছি, আমার কোনো আফসোস নাই, আমি মনে কোনো কষ্ট পাই নাই, কিন্তু আল্লাহ কষ্ট হইল তোমারে বলে সে মানে না। আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর তার পিছনে লাগাইয়া দিয়া তারে সিরিয়া ফাইরা খাওয়ার ব্যবস্থা করিয়া দিও। ওই মুহূর্তে আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরে মুসলমান ভাইরা রে, আমার আবু লাহাবের সন্তান, আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা, রে মুসলমান উতবা আর উতাইবা দুইজনে আমার নবীকে, যেই লোকটা দাঁড়াইয়া উতবা নবীর সামনে দাঁড়ায় গিয়া বলে ওগো মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহরে মানি না, আমার নবীর দোয়া তার বিরুদ্ধে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ব্যবসা করতে উতবা গিয়েছে,
ব্যবসা করতে গিয়েছে, ব্যবসা থেকে ফিরার পথে এক জায়গায় তাবু গাড়ল। সাথের লোকেরা সবাই ঘুমায়া পড়ছি। আবু লাহাবের সন্তানরা উদ্বারে ওপরে শোয়াইছে বস্তা বস্তা দিয়া, এক বস্তা আরেক বস্তার উপরে দিয়া উদ্বারে শোয়াইছে। কারণ উদ্বা কয় আমি জানি মুহাম্মদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। এই নীরবে নির্জনে আমার একা পাইলে বাঘ সমূহের মধ্য থেকে হয়তো আমারে কেউ খায়া বালাইতে পারে। রাতের অন্ধকারে গভীর নিশীথে সবাই যখন ঘুমায়া পড়ছে, পাহাড়ের ওপর থেকে আমার আল্লাহ একটা বাঘ পাঠাইয়া দিয়েছি। মুহাম্মদ নবীর দোয়াটা আল্লাহ অক্ষরে অক্ষরে কবুল করে নিয়েছেন। এরে মুসলমান, বাঘ নিচে নাইমা সবগুলো মানুষের গায়ে নাক লাগা লাগা গ্রান নিয়া দেখতেছে নবীর দুশ্মন কোনটা, একটাও ধরা পড়ে না। সবগুলো গ্রান নিয়া নিয়া যখন কোনো শত্রু ধরা পড়ে না, লাভ দিয়া বস্তার উপরে উইঠা যখন নাক লাগায় গ্রান নিছি, গ্রান নিয়ে আল্লাহ মুহাম্মদ নবীর দুশ্মন পাইয়া গেছি। মুহাম্মদ নবীর দুশ্মনটারে ধইরা হাত নিচে একদিকে, পা নিচে আরেক দিকে, মাথা নিচে আরেক দিকে, মাছের বাগার মতন বাগা দিয়া ফালাইয়া রাখছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর দুশ্মনকে আমি আল্লাহ ছাড় দেই না। আমারে গালিগুলোজ করলে আমি কোনো কিছুই বলি না, আমারে গালমন্দ করলে আমি কিছুই বলি না। মুহাম্মদের দিকে কেউ চোখ রাঙ্গায় তাকাইলে আমি চোখ আর তার দেহের মধ্যে রাখি না। এই জন্য সেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায় বলেন, ওগো নবীজি, যারা আপনারে ফলো করবে এরা জান্নাতে যাবে, আর যারা আপনারে মানবে না এদের জন্য আমি 7টা জাহান্নামের কুয়া বানাইয়া রাখছি, ওইখানেই ফালাবো, আযাব দিব। এই জন্য আমরা মুহাম্মদ নবীর পক্ষে থাকতে চাই, মুহাম্মদ নবীর জন্য জীবন দিতে চাই, মুহাম্মদ নবীর জন্য মুসলমান জানমাল কুরবান করে দিয়া মুহাম্মদের পক্ষে আমরা স্লোগান দিয়া বাঁচতে চাই। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলটা ভরপুর কামিয়াব দান করুন। আল্লাহ